আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বলের চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে বলা আছে যে 10 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে 20 মিটার পার সেকেন্ড ও 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। পরস্পরের দিকে মানে মুখোমুখি। এটা হলো 10 কেজি ভরের বস্তু, এটা 5 কেজি ভরের বস্তু। এইটার বেগ 20 মিটার পার সেকেন্ড এবং এইটার বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এবং এই দুইটা পরস্পরের দিকে মানে মুখোমুখিভাবে গতিশীল। আচ্ছা, এটা বোঝাচ্ছে। এবং যাত্রা শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল 1 কিলোমিটার, মানে এইটা এবং এইটা যাত্রা যখন শুরু করবে তারা, মানে ইনিশিয়াল পজিশনে দুইটাই ছিল, তখন এদের মধ্যবর্তী দূরত্ব ছিল 1 কিলোমিটার, মানে 1000 মিটার। এই পুরোটা হচ্ছে 1000 মিটার, ঠিক আছে। বস্তুদ্বয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। আচ্ছা, বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হয়, এটা বুঝে নাও। এখন এই বস্তু দুটো যদি এভাবে আসে তাহলে সংঘর্ষ হবে কিভাবে? দেখো, এটার বেগ বেশি, তাহলে সে বেশি দূরত্ব অতিক্রম করে পরস্পরের সাথে ধাক্কা লাগবে। এর বেগ কম, সে কম দূরত্ব অতিক্রম করে পরস্পরের সাথে ধাক্কা লাগবে। এবং এখানে একটা বিষয় দেখো, যখন সময় গণনা শুরু করছি 1 2 3 একবারে শুরু করছে যাত্রা, মানে যখন আমি সময় গণনা শুরু করছি এর জন্য, যখন সময় গণনা শুরু করছি এর জন্য, তখন সময় গণনা করা শুরু করছি। তার মানে দুইজনেরই সময় গণনা একই সাথে শুরু করছি যখন তারা যাত্রা শুরু করছে। এবং তারা যখন এসে এখানে ধাক্কা লাগলো তখন কিন্তু দুইজনের একই সাথে ধাক্কা লাগছে। তাহলে তাদের সময় গণনা যখন ধাক্কা লাগছে তখনই স্টপ হয়েছে। তার মানে দুইজনেরই সময় গণনা স্টপ হয়েছে একই সাথে, অর্থাৎ সময় গণনা শুরুও হয়েছে একই সাথে, শেষও হয়েছে একই সাথে। তার মানে এই বস্তুটা যার বেগ বেশি, এইটা 5 কেজি ভরের বস্তুটা এই পুরো ডিস্টেন্স অতিক্রম করতে তার যে পরিমাণ সময় লাগবে, এই 10 কেজি ভরের বস্তুটার এখান থেকে এইটুক জায়গা আসতে একই সময় লাগবে। বোঝা গেল? সময় দুজনেরই সেম, একই সাথে দৌড় শুরু করছে, ধাক্কা লাগছে একই সাথে, ঠিক আছে, সংঘর্ষ হচ্ছে একই সাথে। তার মানে এইটুকের জন্য সময় এবং এইটুকের জন্য সময় কিন্তু সেম। এর এখানে আসতে সময় যা, এর এখানে আসতে সময় কিন্তু তাই। আচ্ছা, এইটুক যদি বুঝো, এখন দেখো আমাকে বলছে যে যাত্রা শুরুর কতক্ষণ পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হয়, সময়টা চাইছে। তাহলে সময় কার? এই সময়টা যদি বের করো সেটাও যা হবে, এই সময় বের করো সেটাও একই হবে। তাহলে আমরা এখন সময়টা বের করব। দেখো, গ নম্বরে আসি। যাত্রা শুরুর কত সময় পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে? ধরি যাত্রা শুরুর টি সময় পর এদের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে আমরা এই বস্তুর ক্ষেত্রে ধরি, প্রথম বস্তুর ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে 10 কেজি ভরের বস্তু, ঠিক আছে। 10 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে, 10 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে কি হয়েছে বলো তো দেখি। এটা এখানে কি ত্বরণ দেওয়া আছে? ত্বরণ দেওয়া নেই। তাহলে এটাকে সমবেগ কল্পনা করে নিতে হবে যে এটার বেগটা কি সমান। এখানে কি ত্বরণ সম্পর্কিত কোনো কথাবার্তা আছে? নাই। তার মানে এটারও বেগ কি করতে হবে? সমান ধরে নিতে হবে। এটারও বেগ কি সমান, এটাও সমবেগে যাচ্ছে, এটাও সমবেগে আসতেছে। তাহলে S1 ইজ ইকুয়াল ভি ইন্টু টি, V1 ইন্টু টি লেখা যায়। টি কমন, এই জন্য T1 সমান T2 ইজ ইকুয়াল টি লেখা যায়, এই কারণে আমি শুধু টি লিখছি। তাহলে এখন এখান থেকে এস এর মান কত বলো তো? এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমি লিখলাম এক্স ইজ ইকুয়াল V1 ইন্টু টি। V1 এর মান কত? 20 ইন্টু টি কত? টি এর মান জানি না, এই যে টি। তাহলে এটা একটা ইকুয়েশন কিনা বলো তো? এটা একটা ইকুয়েশন 1। আবার আমরা যদি এই 5 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে কল্পনা করি, 5 কেজি, তাহলে 5 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে কি হবে বলো তো? এটাও সমবেগ, তাহলে কি হবে বলো? S2 ইজ ইকুয়াল V2 ইন্টু টি। সময় কিন্তু একই, ঠিক আছে, সময় কি একই। তাহলে S2 কত? S2 হচ্ছে 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স ইজ ইকুয়াল V2টা কত? 30 গুণন টি। এটা লেখা যায় কিনা? লেখা যায়। এখন দেখো, এখন যেটা করা যায়, দেখো এখানে এক্স এর একটা মান আছে না? আছে। এই এক্স এর মানটা এখানে বসাই দিই, কারণ এই এক্স এবং এই এক্স তো একই এক্স, এই এক্স একই এক্স। তাহলে এই এক্স এর জায়গায়, এই যে এক্সটা পাইছি, এই এক্স এর জায়গায় এই মানটা বসাই দাও। তাহলে বসাই দিলাম, কত হয় দেখো? 1000 মাইনাস এক্স এর মান কত? 20টি ইজ ইকুয়াল, এদিকে আছে হচ্ছে 30টি। এখন কি হয় বলো? 1000, এই 20টা এপাশে গিয়ে প্লাস হয়, তাহলে 30 আর 20 মিলে হয় কত? 50। তাহলে এদিকে হলো 50টি। অতএব টি সমান কত হয় বলো? টি সমান এই যে 1000 আছে এটাকে ভাগ করো কত দ্বারা? 50 দ্বারা। তাহলে 50 দ্বারা ভাগ করলে কত হবে বলো? 20 সেকেন্ড। 20 সেকেন্ড, অর্থাৎ এই যে টি এর মানটা 20 সেকেন্ড বের হলো। তার মানে বোঝা যাচ্ছে যে যাত্রা শুরুর 20 সেকেন্ড পর এদের মধ্যে সংঘর্ষটা হয়। বোঝা গেল? এখন যদি বোঝা যায় তাহলে আমরা একটু ঘ নম্বর সলিউশন করি। দেখো, ঘ নম্বর কি বলছে যে সংঘর্ষের পরে কোনটির ভরবেগ বেশি হবে,
ঠিক আছে, বইয়ে ভর দেওয়া আছে বা প্রশ্নে ভর দেওয়া ছিল, আসলে ভর হবে না, কারণ ভর তো একটা ধ্রুবক মান। ভর কি কখনো চেঞ্জ হয় না কি? না, ভর কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ হবে কি? বেগ চেঞ্জ হবে। এই বেগ চেঞ্জ হলেই ভরবেগ চেঞ্জ হবে, কারণ ভরবেগ মানে ভর এবং বেগের গুণফল। ঠিক আছে, তাহলে ভরবেগ পরিবর্তন কেন হয়? বেগ পরিবর্তনের কারণে। ভর সবসময় কনস্ট্যান্ট যে কোনো বস্তুর জন্য। ঠিক আছে, সেটা তুমি যেখানেই নিয়ে যাও। এখন সংঘর্ষের পরে কোনটির ভরবেগ বেশি হবে, এটার জন্য দুইটার ভরবেগ জানা দরকার আমার। দুইটার কি জানা দরকার? ভরবেগ। আচ্ছা, দুইটারই যদি ভরবেগ বের করতে চাই তাহলে সংঘর্ষের পরে, কিন্তু সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষের পরের ভরবেগ যদি বের করতে চাই, মনে করো প্রথম বস্তু মানে 10 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে, তাহলে 10 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের পরের ভরবেগ, তাহলে পরের ভরবেগ কি? পি সমান কি হবে বলো? এম ইন্টু ভি মানে কি? সংঘর্ষের পরের বেগ। তো সংঘর্ষের পরের বেগটা তো আমি জানি না, সংঘর্ষের আগের বেগ শুধু আমরা জানি, পরের বেগ কি জানি না। তাহলে পরের বেগটা জানা দরকার। হ্যাঁ, পরের বেগটা জানা দরকার। এই তো পরের বেগটা আমরা বের করে নেব। কিভাবে বের করে নেব? আমরা জানি v1 সমান m1 মাইনাস m2 ইন্টু, ওই যে সূত্র প্রমাণ করছিলাম, কোনটা থেকে বলো? এই যে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। শক্তির সংরক্ষণশীলতা এবং ভরবেগের নিত্যতা m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এই দুইটা সূত্র থেকে দেখো তো আমরা প্রমাণ করছিলাম না, মনে আছে কি? ভরবেগের সংরক্ষণশীলতা এবং শক্তির নিত্যতা, এই দুইটা থেকে কিন্তু আমরা এই সূত্রটা প্রমাণ করছিলাম, যেটা আমি এখন লিখতেছি। তাহলে m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, এখান থেকে আমাদের কি বের হয়ে যাবে বলো? v1টা কিন্তু সুন্দর মতো বের হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, v1 এর মানটা এখান থেকে বের করতে পারবো। এখন মানগুলো সব যদি বসিয়ে ক্যালকুলেট করি আমি, দেখো m1 এর মান কত? 10, তাহলে 10 বসাও। 10 থেকে বাদ দেবো কত? 5, 10 বিয়োগ 5, এর সাথে গুণ করবো u1, আদিবেগ কত? 20, আদিবেগ হচ্ছে 20। হ্যাঁ, আদিবেগ হচ্ছে 20। আচ্ছা, এখন আদিবেগ হচ্ছে 20, এটার আদিবেগ 20, এইদিকে প্লাস 2 ইন্টু m2 কত? m2 হচ্ছে 5 ইন্টু u2 কত? u2 হচ্ছে 30, কিন্তু কোন দিকে? এইটার উল্টা দিকে। তো এই বেগটাকে আমি কি ধরছি? পজিটিভ ধরছি না? তাহলে এটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ কত? -30, এই যে -30 ডিভাইডেড নিচে কত বলো? নিচে হচ্ছে m1 প্লাস m2, তার মানে 10 যোগ কত বলো? 10 যোগ 5। ঠিক আছে, তাহলে এইটা যদি ক্যালকুলেট করি আমি, এখান থেকে মানটা কত পাবো সেটা আমরা যদি একটু দেখি, তাহলে 100, আর এটা আসতেছে হচ্ছে, আচ্ছা আমি ক্যালকুলেট করি, এখান থেকে মানটা আসতেছে 100 বিয়োগ 2 গুণন 5 গুণন 30 ডিভাইডেড নিচে আসতেছে হচ্ছে 15, তাহলে মানটা আসে হচ্ছে -13.33 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভি এর মান, v1 এর মান। তো v1 এর মান তো পাইছি না? 1 নং বস্তুর ক্ষেত্রে তাহলে ভরবেগটা বের করো, m v1 মানে m1 v1। তাহলে m এর মান কত? 1 নং বস্তুর m এর মান হচ্ছে 10 কেজি, এবং বেগটা কত? 13.33, এই যে 13.33। এখন ভরবেগের মান কি নেগেটিভ নিব? ভরবেগের মান কি নেগেটিভ নেব? পজিটিভ মান নিলাম, কারণ এটাকে মডুলাস করলে পজিটিভ মান নিতে হবে, আমি পজিটিভই নিলাম। ঠিক আছে, তাহলে এটার সাথে যদি গুণ করো 10, এটার সাথে গুণ করো 10, তাহলে হচ্ছে 133.33। একক কি হবে বলো তো? একক হবে ভর এবং বেগ, কেজি এবং মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে একক। তাহলে P1 বের করে ফেলছি। একইভাবে 5 কেজি ভরের যে বস্তুটা আছে সেটার ক্ষেত্রে আমরা কি বের করব? P2 বের করব, দেখব কোনটার ভরবেগ সংঘর্ষের পর কি হয়, বেশি হয়। তাহলে P2 সমান কি হবে বলো? m2 ইন্টু v2। তাহলে v2 তো আমি জানি না, তাহলে v2 বের করব কিভাবে? v2 এর সূত্র কি বলো? v2 এর সূত্র হচ্ছে m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2 m1 u1 ডিভাইডেড নিচে হচ্ছে m1 প্লাস m2। ঠিক আছে, এখন এখান থেকে মান বসাও। m2 এর মান কত? 5 মাইনাস 10 গুণন u2 কত? u2 হচ্ছে এই দিকে, উল্টা দিকে, কত? -30 প্লাস 2 ইন্টু m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 10, u1 কত? প্লাসের দিকে 20। ঠিক আছে, ডিভাইডেড নিচে হচ্ছে 10 যোগ 5। ঠিক আছে, এখন এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখান থেকেও একটা কিন্তু মান পেয়ে যাব। সেটা কত? সেটা হচ্ছে এখান থেকে থাকে -5, মাইনাসে প্লাস 150, উপরে থাকে 150 প্লাস 200
400 ডিভাইডেড 15, তাহলে আসতেছে মানটা 36.66, 36.667 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা এই ডিরেকশনটা বিবেচনা করলাম না, কারণ ভরবেগ তো, এই জন্য ডিরেকশন বিবেচনা করিনি। এখন দেখো বেগ পেয়ে গেছি না, বেগ পেয়ে গেছি, তাহলে বেগটা কত বলো? এম এর মান কত? আগে m2 বসাও 5, এরপর বেগটা বসাও কত? 36.667। ওকে, তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে আমরা মানটা কত পাবো? এটার সাথে গুণ করব 5, তাহলে মানটা পাবো হচ্ছে 183.33, 183.33 একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখন বলো তোমরাই কোনটার ভরবেগ বেশি হবে? বলো কোনটার ভরবেগ বেশি হবে? সংঘর্ষের পর 5 কেজি ভরের বস্তুর ভরবেগটা বেশি হবে। এই যে দেখো 183 আর 133, তাহলে হবে কি বলো? P2 ইজ গ্রেটার দ্যান P1, এটা অ্যান্সার।